আজকের প্রোগ্রামটা জাগো নারী বন্যী শিখার যে গোটা পশ্চিমবাংলার যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের এখানে বাগনানের যে তারা অভ্যর্থনা কমিটি করেছেন, সেই অভ্যর্থনা কমিটির উদ্যোগে আজকে ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে শিল্পীরা তারা ছবি আঁকছেন। এই অন্যায়ের বিরুদ্ধে, এই যে নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচার চলছে, তার বিরুদ্ধে তারা ছবি এঁকে তারা প্রতিবাদ করছেন। আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই এলাকার, আমরা এসছি, আমরা ওই আলোচনায় অংশগ্রহণ করছি। আগামী 16 তারিখ কলকাতায় ওই ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিটে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে একটা বিশাল জমায়েত, যা কোচবিহার থেকে, পুরুলিয়া থেকে, কাকদ্বীপ থেকে এবং ঝাড়গ্রাম থেকে, এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত পদযাত্রীরা আসবেন, মহিলারা এবং তার সঙ্গেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা যারা যুক্ত হবেন, তারা এখানে ব্যাপক একটা বড় অনুষ্ঠান এই কলকাতার বুকে হবে আগামী 16ই ডিসেম্বর এবং শুরু হচ্ছে 9 তারিখ থেকে, রোকেয়ার জন্মদিন থেকে শুরু হচ্ছে। আমার নাম ডক্টর বিশ্বনাথ পড়িয়া, আমি এই কমিটির সঙ্গে যুক্ত। আপনারা জানেন গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে যে ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা অহরহ ঘটে চলেছে, এর প্রতিবাদে আমরা জাগো নারী জাগো বন্যী শিখার পক্ষ থেকে আমরা আগামী 9 থেকে 16ই ডিসেম্বর একটা অঙ্গীকার যাত্রার ডাক দিয়েছি। এই অঙ্গীকার যাত্রা সমর্থনে বিভিন্ন জায়গায় আমাদের নানান কর্মসূচি চলছে। আজকে বাগনানে আমরা ছবি আঁকার মধ্য দিয়ে, রং তুলির মধ্য দিয়ে একটা প্রতিবাদ সংগঠিত করছি। ছবির মধ্য দিয়ে আমরা বোঝাতে চাইছি যে সমাজের যে ভয়াবহ ঘটনাগুলো ঘটে চলেছে, এই ঘটনা মানুষ যাতে জাগ্রত হয়, মানুষকে জাগরণ ঘটানো, এই প্রচেষ্টা আমাদের এই ছবি আঁকার মধ্য দিয়েই আমরা তুলে ধরছি। আমার পরিচয়, আমি এই যে জাগো নারী জাগো বন্যী শিখার যে মঞ্চ, তার আহ্বানে যে কর্মসূচি 9 থেকে 16ই ডিসেম্বর হচ্ছে, তাদের এই অঙ্গীকার যাত্রীদের অভ্যর্থনা জানানোর জন্য একটা সংবর্ধনা কমিটি তৈরি করা হয়েছে, অভ্যর্থনা কমিটি। সেই কমিটির আমি সম্পাদিকা। আমার নাম পম্পা সরকার।